আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলে ঘুম থেকে উঠে দোলনায় দোল খাইতে শুরু করলো। তো কালকে তো এখানে দোলনাটা ছিল, এই দড়ির সঙ্গে লাগাইছিল আইমানের আব্বু কোনো রকমভাবে। আর কালকে রাত্রিবেলা এটা ঠিক করা হয়েছে, তা আমি এখানে সেট করে দিলাম। একদিকে এটা দোল খাবে, তো এটা নিজে নিজে খাইতে পারে না, যখন কেউ বসে দোল দিবে তখন মানে দোল খাইতে পারবে। আর এটা তো একা একাই খাইতে পারে, সেজন্য ওখানেও একটা রেখে দিলাম যে একা একা খায়, আমি কাজ করি, ওকে ধরতে পারি না, ওই একাই কত সুন্দর করে সময় কাটায়, দোল খায় আর থাকে। তো কাজের মধ্যে একটু ফাঁকে ফাঁকে দেখি, তো আমার জন্য সুবিধা হবে, ওর জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে তো? কী হয়েছে? তো ঘুম থেকে উঠে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতেছে, তো দরজায় যায় এভাবে ধাক্কা মারতেছে, এভাবে এভাবে হাত দিয়ে। তো দরজা তো লাগা, এখন ওর বাবাকে খুঁজতেছে, পাচ্ছে না। তো এখন দোল, আম্মু দোল। তুমি কি বের করতেছো? ফ্রিজের লাইন ধরতে হয় না বাবা। চলো 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 চলো, ওঠো, মেজে ঠান্ডা, দোল খাও তো, যাও দোল খাও। পাখি কি পাইছ হাতে? কি নিছো? ময়লা ময়লা, ছি 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 ছি। তো শুরু হলো দুষ্টুমি, কোথায় কি আছে, কোথা থেকে কি বের করতে হবে। তো দরজাটাও খুলতে পারে কিভাবে। তো ঘুম থেকে উঠে আমাদের রুমে দরজাটা খুলছে একাই, তা আমি শুধু বেডটা ঝাড়াঝাড়ি করে নিলাম, ছেলেকে আবার শোয়াবো। তো সব বের করে গোছাগুছি করে নিয়েছি, কম্বলটা গোছাইনি কারণ ঘুমাবে, আবার গায়ে দিয়ে দিব। কি সারা রাত এখানে ফিডু খেয়েছে, তো এখন ফিডুগুলো নিয়ে যাই ধুইতে হবে। তো দিনে 2বার করে ধুতে হয় গরম পানি করে। তো খাইতে খাইতে শেষ। আমার ছেলে রাতের বেলা খায়, তো আর আজকে বেশি খায়নি, আজকে 1 2 3 ফিডার খাইছে, তার অল্প একটু আছে, ওটা সকালে এখনো দেইনি, এখন একটু ডিম খাওয়াবো। চলো রান্নাঘর চলো, আসো চলো, ঠান্ডা লাগছে, চলো তো মোজা পরে দেই। আমরা এখন মা ছেলে নাস্তা করতেছি, তো রুটি ভাজলাম আর ডিমও ভাজছি পেঁয়াজ দিয়ে। আর কালকে মুরগির মাংস আলু ঝোল ছিল, সেটাও নিলাম। তো এখন আমরা মা ছেলে খাওয়া দাওয়া করতেছি। কি দিচ্ছ? হাত দিও না, নোংরা হবে, হাত দিও না, থাক, আমি দিয়ে দেবো। খাও তো, ডিম দিয়ে খাও, মাংস খাও। একা একা নিয়ে খাচ্ছে। ওটা ওটা দিতে হয় না, ওটা এমনি খেতে হয়, ওটা এমনি খেতে হয়, এটা দিতে হয়, এটা ধরো। রুটি দাও, রুটি রুটি দাও, রুটি দাও, দাও। হ্যাঁ হয়েছে, খাও, নাও, করো না বাবা, খাও। তো মা ছেলে এখন খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে কাজ আছে, রান্না বান্না আছে। রান্না বান্না শেষ করলাম, তো রাইস কুকারে ভাত রান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, শাক ভাজি করলাম, পালং শাক, লাল শাক, মুসুরের ডাল, আর করছি তিল ভর্তা। তো বাজার থেকে আইমানের আব্বু তিল কিনে নিয়ে আসছে, রোজা আসতেছে, খাওয়া লাগবে। তো আমরা যে তিল ভর্তা খাচ্ছি ওটা সামনের বছরের নেওয়া, তো এবার নিয়ে আসলে সেটা ভালো করে ধুইলাম, কারণ লোকাল মার্কেট থেকে নেওয়া হয়, আপনার নিচে বালু থাকে, কাকড় থাকে, তো সেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর পাতা থাকে, আর এটা তো কালো তিল, এটা ভিজিয়ে রাখতে হয়, একদিন ভিজিয়ে রাখার পর পাটের বস্তা আছে, তো ওই পাটের বস্তায় যদি ঘষা হয় তাহলে তিলটা সাদা হয়, তো ওটা করা অনেক কষ্ট, ওইটা আমি পারবো না করতে, সেজন্য এটাই ভালো করে পরিষ্কার করে ধুলাম। ধুয়ে ছোবলা সহকারে আমরা ভর্তা খাই, খারাপ লাগে না, মজা হয়। তো এগুলো এখন রোদ্রে নেড়ে দেব। এই যে রোদ্রে নেড়ে দিলাম, তো আজকে রোদ্রে নেড়ে দিতে দেরি হয়ে গেল,
আরও সকাল সকাল দেওয়া লাগতো। তো বাচ্চা নিয়ে সব কাজকর্ম সারতে, রান্নাবাড়ি করতে এই কথা মনেই ছিল না। বিশেষ করে কয়েকদিনটা আমি দিতে চাচ্ছিলাম, তো কাপড় ধোয়াধুয়ি সব কিছু করলাম, সেজন্য আরও মনে নাই। সোফার উপর একটা কাঁথা দেয়, সে কাঁথায় আমার ছেলে পানি ফেলাইছে, ফিডারের পানি, তো সেটা রোদে দিয়েছি, শুকিয়ে গেছে। তো সোফাটার উপর না দিলে সব কিছু মাখামাখি করে, তো এই কাঁথাটা দিয়ে দিছি যাতে একটু নোংরা কম হয়, নাতে ফর্ম বের করা আবার ঢোকানো অনেক কষ্ট। তো এখন যাই ছেলেকে গোসল করে দেবো, আমি গোসল করব, কিছু কাপড় আছে তো কাপড় চোপড়গুলা তোলাতুলি করব। এই পাশের জমি চাষ হয়ে গেছে, শুধু এই 3টা জমিতে ধান লাগানো হয়নি, আর বাকি সব জমি ধান লাগা শেষ। কিছুদিন আগেই লাগাইছে, তারপর দেখেন সবুজ হয়ে গেছে চারিদিক। তো যতদিন যাবে আরও সবুজ হয়ে যাবে। সরিষাগুলো এখনও কাটেনি, সরিষা খেতে সরিষা আছে তো পাকেনি। ওই পাশেরগুলো পাকছে, ওগুলা কাটবে কিছুদিনের মধ্যে। আর তো এগুলাও পাক ধরছে, তো কাটাকাটি শেষ করে এগুলা তো ধান লাগিয়ে দিবে। তো গোসল টোসল করে আমার ছেলে ঘুম আসলো। তো আইমানের আব্বু আসছিল, খাওয়া দাওয়া করে চলে গেছে। আইমানের খালামণি আসছে, আইমানের কাছে শুয়ে আছে, আর আমি এখন ভাত খাচ্ছি। তিল ভর্তাটাও অনেক মজা হয়েছে। লাল শাকটা দেশি লাল শাক একটা, তো লাল শাকটাও অনেক টেস্ট। তারপরে পালং শাক, ডাল এখনও নিইনি, তো আগে এগুলোতে খাওয়া দাওয়া করবো, তারপর ডাল নেব। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবার। লাল শাকটা যে কি লোভনীয় হয়েছে, ভাত মাখালে লাল লাল হয়ে যাচ্ছে। যে তো আরও একটা আছে, একবার পুরো লাল হয়ে যায়, তো এটা সেটা না, তারপর অনেক লাল হয়েছে আর টেস্ট আলহামদুলিল্লাহ। তিলগুলা তুলতে ভুলে গিয়েছিলাম, তো এখন আসলাম তুলতে। অনেকটা শুকিয়ে গেছে, পানিটা ঝরে গেছে। তো আজকে না মানে পুরাটা শুকায়নি, কালকে শুকিয়ে যাবে, তো বেশি সময় লাগে না। দুপুরবেলা ধুয়ে দিলাম, তো পানিটা ঝরে গেছে। এখানে 1 কেজি পরিমাণের তিল নিয়েছি, এটাই সারা বছর যায় আমাদের। আর আমার ছেলে ঘোরাঘুরি করে আসলো, ঘুম থেকে উঠে নিচে যায়, ওর চাচুর সঙ্গে ঘুরতে গেছিল, এখন আসলো, তো আসতে চায় না, আবার ঘুরবে। এটা নিতে হয় না, এটা আম্মুর, এটা আম্মুর, এটা নেয় না। চলো ঘরে চলো, চলো চলো বাবা, আসো। মানে খালামণি এখানে বসে টিভি দেখতেছে। টিভিতে কি হচ্ছে রে? ছবি, সিনেমা সংক্ষেপ, এক্সপ্লেনেশন। আইমানের চাচু ঘুরতে যায়, আমাদের জন্য খাবার নিয়ে আসছে, মানে আইমানের খালামণির জন্য খাবার নিয়ে আসছে। এখানে গরুর মাংস, গরুর কালা ভুনা, লাল ভুনা, বাদাম ভর্তা, আর কি শশা। আমার ছেলে শশা নিয়ে খাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া চলবে, গরম হবে। গরম হওয়ার পর অলরেডি খালা ভাগ্নে খাওয়া দাওয়া শুরু করে দিছে, তো আমিও নিয়ে আসলাম। তাই মানের জন্য শাক নিয়েছি, পুরো প্লেটে তরকারি ভর্তি। আর এখানে 2 খালা ভাগ্নে খাচ্ছে। আইমানের চাচু এসছে, এমনকে দোল খাওয়াচ্ছে। দেখি একটা জোরে দাও তো, দাঁড়া আমি ধরি, আমাকে দাও। হ্যাঁ, সরো। এই ফুলবাবুর মতো বসে আছে। আসো এদিকে এসো। তো এখানে কেক বের করা হইলো, এখন কাটবে। আসো ইরফান, ইরফান, কেক কাটবে না? কাটো, তারপর ঘুমাও। আসো। বসে আছে, এতক্ষণ স্থির বসেছিল না, খালি এটা উল্টায় ওটা উল্টায়, এটা পাক মারে ওটা পাক মারে, বদমাইশ।
এই চাচাপাচিটা ভালো নয় তোরে। এই 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 দুষ্টু, এই দুষ্টু রে দুষ্টু রে। কুচ কুচ কুচ। তোরা দোল খাচ্ছে, কেক কাটতেছে না, তো আমি কাটতেছি। টু দেখি, এই যে এই যে, না না না, খাবে না। হুম, ধরতেছে, খাবে খাবে। ছড়ো ছড়ো, আমি এদিকে যাই, এদিকে আসো, এদিকে আসো। না না, খাবে আবার চোখ বন্ধ করবে না। দেখে খাবে না ওইরকম। দেখছো দেখছো কেমন করতেছে, খাবে না করছে কি এটা। আমার মুখে দিয়ে দেখলে, এটা না। এখন কেক খাওয়া দাওয়া করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। টাটা টাটা দাও, আল্লাহ হাফেজ দাও। দেখেন আমি মানে কেক খাওয়া দেখেন আপনারা, চাবাচ্ছে না, খালি মুখের ভিতর ঢুকাচ্ছে। দাও, আল্লাহ হাফেজ দাও। ইরফান, আল্লাহ হাফেজ।